আর বন্ধুরা আজকে আমি করব ছোলার ডাল, কিন্তু এটা ঝাল ছোলা হবে, একটু ঝাল ঝাল। ছোলার ডালটা একটু ভারী। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। বন্ধুরা তো দেখতে থাকুন কেমন করে আমি রান্না করি এই ঝাল ছোলার ডালটা। ছোলার ডাল তো আমরা রান্না করি, কিন্তু একটু আলাদাভাবে। আমি প্রেসারে দিয়ে দিয়েছি বন্ধুরা, 4-5টা সিটি দিয়ে নেব। বন্ধুরা আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন আমি হলুদ দিয়ে দেবো, লবণ আগেই দিয়ে দিয়েছি। কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে বন্ধুরা দেখুন। এখন আমি এখানে দেবো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সব কিছু একবারে দিয়ে নেব। আর এখানে আমি কটা 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। আর পনিরটা আগেই আমি কষিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম বন্ধুরা একবারে সব। এখন আমি সোমবার দিয়ে নেব ডালটা। এই যে দেখুন কালারটা এরকম আসছে। আর একটু ধনেপাতা দিয়েছি আমি। ধনেপাতাটা একদম একটু ভেজে নিয়ে দিয়েছি পনিরের সঙ্গে। 2টা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। এখন একটু গরম মশলা দেবো সোমবারে, একটু সাদা জিরে, দারুচিনি দিলাম, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। ডালটা একটু গোটা গোটা থাকবে বন্ধুরা। ঝাল ঝাল ডাল হয়ে গেছে। আর 2 চামচ ঘি দিয়েছি। নিরামিষ ডালে তো ঘি দিলে ভালোই লাগে। ঘিটা পরিমাণ মতন দিবেন, যতটা ডাল বুঝে। এই দেখুন আমার পনির দিয়ে ছোলার ঝাল পনির, ছোলার ডাল। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। একটা ঝাল ঝাল ছোলার ডাল পনির দিয়ে, ছোলা পনির বলে যেটাকে। দেখুন নামিয়ে নেব এখন। আমরা এটা ঝাল ছোলা পনির কেন বলি দেখুন, কত লঙ্কা দিয়েছি, তারপর লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর ঘি দিয়েছি। খেতে দারুণ লাগে। এটা ভাত দিয়েও খাওয়া যাবে, লুচি, পরোটা সব কিছু দিয়ে খাওয়া যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারাও এরকম কিছু পনির দিয়ে রান্না করে দেখুন, ভালো লাগবে বন্ধুরা। বন্ধুরা আর একটু দেবো আমি গরম মশলা, এলাইচের গুঁড়ো। এই যে দেখুন হয়ে গেছে। এই যে বন্ধুরা আমার ঝাল ছোলা পনির রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও যদি ভালো কোনো রেসিপি আপনাদের পছন্দ থাকে আমার কমেন্টে জানান, আমি দেখাবার চেষ্টা করব। আর বন্ধুরা এখানে আমি এই যে 2-3টা পটল নিয়েছি, একটু ভেন্ডি নিয়েছি। এই যে এখানে আছে আদা বাটা, আর একটু হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ, একটু কাজু বাটা দিয়ে আমি এই যে পটল আর ভেন্ডিটা মাখা মাখা করে নেব। কাজুর সঙ্গে আমি 4-5টা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর আছে 1 চামচ সাদা তিল দিয়েছি কাজুর সঙ্গে। তো ভেন্ডি আর পটল বন্ধুরা এইভাবে যদি রেসিপি বানান দারুণ লাগবে খেতে গরম ভাতে। এর আগে আমি শুধু ভেন্ডি দেখিয়েছিলাম, আজকে আমি সাথে পটল দিয়েছি। দেখুন ছিলে নিয়ে একটু কেচে কেচে দিয়েছি, কেটে কেটে সুন্দর, যেটাকে বলে পটল পোস্ত ঠিক সেই রকম হবে। এই যে দেখুন এইভাবে কেটে দিয়েছি সুন্দর। দেখুন হয়ে গেছে আমার সাদা তিল দিয়ে আর কাজু বাটা, পটল আর ভেন্ডি একসঙ্গে।